নমস্কার বন্ধুরা, আমি শিখু মজুমদার। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তেলাপিয়া মাছ এবং রুই মাছের পাতুরি করব বা পাতায় ভাজা করব। এখানে নিয়েছি সরিষা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়া। এটা একসঙ্গে মিলিয়ে নেব। এটা সবই গুঁড়া, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এর ভিতরে দিয়ে দেবো মাছ। মাছটাকে মেখে নেব ভালো করে। এপাশে উনান ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি। আজকে আমি ছোট উনানে রান্না করছি। এবারে কড়াই গরম হতে হতে আমার মাছটাও মাখা হয়ে যাবে, পাতায় সাজানো হয়ে যাবে। মাখা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা তেল। কাঁচা তেল সরিষার, একটু পাতায়ও দিয়ে দেব। পাতাটায় ভালো করে মাখিয়ে নেব। পাতায় মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে আর একটু তেলের সাথে মাখিয়ে নেব। এক এক করে করে পাতিয়ে দেব সুন্দর করে। এক সাইডে তেলাপিয়া, এক সাইডে রুই মাছ। হয়ে গেছে পাতানো, মশলাগুলো দিয়ে দেবো। এবারে ধরে পাতাটা কড়াইতে দিয়ে দেবো। এখানে থালাটায় মশলা আছে এখনও, একটুখানি জল দিয়ে এটা গুলিয়ে দিয়ে দেবো। দুই হাত দিয়ে দেবে, এইভাবে করে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে এই যে পাতাটা বসিয়ে দিতে হবে। থালা কই? এরপরে 20 মিনিট পরে আসবো। আস্তে আস্তে করে জাল দিতে হবে। 20 মিনিট পরে ফিরে আসবো, উল্টে দেখবো তারপরে। তাহলে হতে থাক, ঘুরে আসি। কিরে, কি করবি ঝুড়ি দিয়ে? ফুল তুলবি? চলে যা, আয় এখান থেকে, আয় আমার সামনে দিয়ে যা। ওই দেখো, জুতো খোলে কেন? হ্যাঁ তোল, ওই গাছ থেকে তোল। সাদা ফুলগুলো সব তুলে নিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ, মানে সাদা ফুল সব তুলে নিয়ে আসবি। এখানে রান্না করছি আমি, আর এই সাইডে সব মাছা এখানে চিচিঙ্গা হয়েছে। এই যে সব তুলে নিয়ে আয়। শুভশ্রী ফুল তুলতে গেছে। দেখে নেব, ফিরে এলাম 20 মিনিট পরে। মাছ ভাজাটা কীরকম হয়েছে। এই যে জল বেরিয়েছে, এখনো দাগ লাগেনি ভালো করে। আর একটুখানি আলগা করে দিয়ে জলটা টানাবো, আর দাগ লাগবে নিচে। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। এবার দেখে নিচ্ছি দাগ লেগেছে, উল্টে দেবো। এই পাতাটাকে একটু সেঁকে নেব। না না, একটু মুছে নিই। এবারে পাতাটাকে এইভাবে দিয়ে উল্টে দেবো। অনেকটা মাছ, একটু থালা দিয়ে নিই। একটা থালা দিয়ে নিলাম। এবার বসিয়ে দেবো। আর একটুখানি পাতা সদ্য ঢেকে দিলাম। এবারে আরও হোক খানিকক্ষণের জন্য। আস্তে আস্তে করে জাল দিতে হবে এরকম। ফিরে এলাম আবার 2-3 মিনিট বাদে। দেখে নেব। এবারে পাতাটা ছেড়ে গেছে, আস্তে আস্তে তুলে নেব।
তুলে নিলাম। এবারে মাছ সাইডগুলো বেরিয়ে গেছে, একটু ঠিক করে দেবো চামচ দিয়ে বা খুন্তি দিয়ে। এই যে এইভাবে আবার একটু চাপা দিয়ে দেবো। পাতাটা আরও একবার উল্টে দিলাম, কারণ পাতাটা ছোট হয়ে গেছিলো, তার জন্য একটা বড় পাতায় দিলাম। মানে কলা পাতার একদম আগার পাতাটা আবার বসিয়ে দিচ্ছি। এবারে আমি তেল দিয়ে দেব মাছে, আর একটুখানি মিনিট 5 মতো টান টান করে ভাজা হবে, তারপরে নামিয়ে নেব। এবারে দেবো তেল, কাঁচা তেল, এইভাবে দিতে হবে বোতলের মুখে আঙুল দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে করে, কারণ আগে তো তেল দিয়েছি, সরিষা দিয়েছি। আমি একেবারে আজকে পেঁয়াজ রসুন ছাড়া, আদা ছাড়া আমি মাছটাকে ভাজলাম, কারণ এই মাছটাই ভালো খাবে, তাই মশলা একেবারে কম দিয়ে সাইডগুলো মাছের একটু ঠিক করে দেবো। সব কটাই সমানভাবে লাগবে, তাই হয়ে গেছে মাছ ভাজা, নামিয়ে নেব। ওটা তেল, এই যে তেল ছেড়েছে মাছ থেকে, এবারে নামিয়ে দেবো। কি মা, মাছের গন্ধ পেয়ে গেছো? চলে আসছো? চলো বাড়ি যাই, চলো।